নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন যেতে চলেছে সেটা আলোচনা করব এবং এই সময় যদি নেগেটিভ যে প্রভাবগুলো রয়েছে তার মধ্যে আপনারা কিভাবে নিজেদের ভালো রাখবেন, বাধা বিপত্তিগুলো কাটাবেন সেগুলো আমরা দেখে নেব। বর্তমান সময়ে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ব্যবসা যারা করছেন এই সময়টি তাদের জন্য শুভ। প্রভূত লাভের সুযোগ রয়েছে। যে কোনো ধরনের বিনিয়োগ আপনারা কিন্তু করতে পারেন। সরকারি চাকরিজীবীদের কাজের উদ্দেশ্যে অন্য কোথাও যেতে হতে পারে। একই সাথে কিন্তু বদলির কোনো সম্ভাবনা নেই। যাদের লগ্নে শনি এবং বুধ একত্রিতভাবে অবস্থান করছে তাদের কিন্তু এই সময় লটারি পেয়ে যেতে পারেন, কারণ কেতু আপনাদের সাপোর্টে আছে। আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে চলতে হবে। গবেষণার ব্যাপারে শিক্ষার্থীদের কিন্তু শুভ ফল লাভ হবে। যথাযোগ্য সম্মান বৃদ্ধি হতে পারে। চাকরিজীবী বা পেশাদার কাজে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথাক্রমে সাফল্য লাভ করবেন। কর্মে পদোন্নতির যোগ থাকছে, তবে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বেশ কিছু অশান্তি লক্ষ্য করা যাবে। বিবাহযোগ্যরা যদি এই সময় জটক বিচার করে না বিয়ে করেন তাহলে কিন্তু বিচ্ছেদ অনিবার্য। আপনাদের শুভ রত্ন এই সময়ে মুক্ত, চুনি এবং লাল প্রবাল ধারণ করতে পারেন। জন্মছকে যাদের লগ্নে চন্দ্র এবং কেতুর উপস্থিতি থাকছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো হবে। ভোগ বিলাসের মানসিকতা এই সময় কিন্তু তৈরি হতে পারে। আটকে থাকা অর্থ খুব দ্রুত আপনারা ফিরে পাবেন। নিকট আত্মীয়দের থেকে অর্থনৈতিক সাহায্য পেয়ে যাবেন। যারা অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করছেন, যারা অনৈতিক উপায়ে নিজেদের জীবন ধারণ করছেন, তারা কিন্তু এই সময় খুব বড় ধাক্কা খেতে চলেছেন। ঔষধ এবং বইয়ের ব্যবসায় এই সময় আপনারা কিন্তু ভালো লাভ করতে পারবেন। অর্থনৈতিক উপার্জন এই সময় আপনাদের অনেক ভালো হবে। সময়টি আপনাদের জন্য যথেষ্ট শুভ। জমি বাড়ি এই সংক্রান্ত ব্যবসা যারা করছেন বিনিয়োগ করবেন না, একটু ধৈর্য ধরুন। অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ওপর প্রবল যত্ন নেওয়া প্রয়োজন। পিঠে ও কোমরে চোট লাগার একটা সম্ভাবনা থাকছে। পিঠে এবং কোমরে যদি আপনাদের আগে থেকে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। অল্প বিস্তর মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কুম্ভ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের সময়টা কিন্তু আবার একটু অন্যরকম। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সময়টা শুভ। ছাত্রছাত্রীরা এই সময় পরিশ্রমের শুভ ফল পাবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের সময়টি মধ্যম প্রকার থাকবে। মনের মতো ফল পেতে আপনাদের আরও কিছুটা সময় লাগবে, কিন্তু এই সময়ে আপনারা মন্দ ফল পাবেন না। মেডিকেলের ক্ষেত্রে সরকারি চাকরি যারা আছেন, যারা চেষ্টা করছেন তারা কিন্তু সাফল্য পাবেন। পড়ুয়াদের এই সময় ভালো সফলতার যোগ থাকছে। দাম্পত্য জীবনে আপনাদের ভালোবাসা, মধুরতা দুই বৃদ্ধি পাবে। মন থেকে সমস্ত সন্দেহ দূর করে সম্পর্কগুলোর দিকে মন দিন। আপনার মাধ্যমে আপনার জীবনসঙ্গীর জীবনে কিন্তু অনেক বেশি উন্নতি হবে। অর্থনৈতিক উন্নতি এই সময় কিন্তু অসম্ভব নয়। নতুন বাসস্থানের যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি আপনারা লাভ করতে পারবেন। বাড়িতে শালগ্রাম শিলা এই সময় প্রতিষ্ঠা করতে পারেন এবং আপনাদের বলবো উত্তর পূর্ব কোণে অশ্বত্থ গাছ লাগানোর চেষ্টা করুন। বর্তমান সময়ে মঙ্গল এবং চন্দ্রের কারণে আপনাদের কিন্তু শারীরিক স্বাস্থ্য বেশ ভালো থাকলেও মানসিক যে দুশ্চিন্তা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে। এমনিতে জটিল কোনো রোগ ভোগের সম্ভাবনা নেই, তবে কোনো না কোনো কারণে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হবে। যাদের অ্যাজমা সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু আগাম সতর্কতা রাখুন। বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ থাকছে। এর ফলে বাড়িতে খুশি ও আনন্দের বাতাবরণ তৈরি হবে। সময়কে কেন্দ্র করে অনুষ্ঠানের যে বহিরাগত যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ করবেন না
এই সময় আপনাদের অনুষ্ঠানটা গৃহের মধ্যেই রাখুন, সকল সদস্যদের নিয়েই করুন, না হলে জটিলতা বাড়তে পারে, গোলযোগ তৈরি হতে পারে। অনেক বাইরের লোক এমন রয়েছে যারা এই সময় কিন্তু আপনাদের পরিবারের মধ্যে একটা মতভেদ তৈরি করার চেষ্টা করবে। ব্যবসায়ীদের জন্য সময়টা কিন্তু বিশেষভাবে ভালোই থাকবে। আপনারা যদি মনে করেন অন্য ব্যবসা শুরু করতে পারেন। কুম্ভ রাশির সিংহ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক সদস্যদের নিয়ে স্বাস্থ্যের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়বে। সিরিয়াস অসুস্থতার যোগও থাকছে, তাই প্রথম থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন আরও অটুট হবে। একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস আপনারা তৈরি করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে অনেক বেশি সাহায্য পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু শুভ ফলদায়ক হবে। ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে। আত্মবিশ্বাস আপনাদের তুঙ্গে থাকবে। সরকারি চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রবল সাফল্যের সম্ভাবনা থাকছে। সাথে কর্মক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি পাবে। পদোন্নতির যোগও কিন্তু অসম্ভব নয়। আত্মার উন্নতি আধ্যাত্মিক জগতের মধ্যে দিয়েই একমাত্র সম্ভব। আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকতে প্রতিদিন দিনের শুরুতে বুকের ডান দিকে 35, 47 এবং 88 এই 3টি সংখ্যা লিখতে পারেন। এবং আপনাদের অনুরোধ করব সাদা চন্দন, কাঁচা হলুদ এবং 1 ফোঁটা লাল চন্দন কপালে লাগিয়ে ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করে আপনাদের কর্মক্ষেত্রে বেরোবেন। আপনারা দেখবেন যে কোনো রকমের কিন্তু সমস্যা হবে না। যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন এই সময়টি কিন্তু আপনাদের জন্য শুভ হবে। আপনারা ভালো সম্বন্ধ পেয়ে যাবেন। যাদের মঙ্গল জন্মছকে দুর্বল, লাল কালি দিয়ে বাম হাতের মঙ্গলের ক্ষেত্রে এবং পায়ের হাঁটুর নিচের অংশে 21, 35 এবং 32 এই 3টি সংখ্যা লিখবেন। সংখ্যাতত্ত্ব অনুসারে এই সংখ্যাগুলি একটা সংখ্যা লেখার পর একটু ফাঁকা রেখে অন্য সংখ্যা লিখবেন। যদি কোনো কারণে মুছে যায় আবার লিখবেন। আপনি দেখবেন এই সংখ্যাতত্ত্বের এই রেমেডির মাধ্যমে আপনার দাম্পত্য জীবন অনেক মজবুত হয়ে গেছে এবং বাধা বিপত্তি কেটে যাচ্ছে। প্রতিদিন ওং নমো নারায়ণা মন্ত্রের জপ করবেন। যাদের নরগণ তারা বিশেষ করে এই মন্ত্রের জপ করুন, অবশ্যই শুভ ফল পাবেন। তবে আধ্যাত্মিক জগৎকে কিন্তু স্মরণ করে চলুন, নিজের আত্মার উন্নতির চেষ্টা করুন। বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সহকর্মীদের সহযোগিতা পেয়ে যাবেন এবং আর্থিকভাবে আপনাদের ভালো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যাদের জন্মছকে কেতু এবং বুধ চতুর্থ ক্ষেত্রে অবস্থান করছে, সেই ক্ষেত্রে স্কুল পড়ুয়ারা কিন্তু সফলতা কিন্তু এই সময় আপনারা খুব একটা পাবেন না, হতাশ হতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে এই জন্য আপনাকে আরও অধ্যবসায় দিতে হবে, কারণ আপনারা জানেন যে কেতু শুভ ফলের ক্ষেত্রে কিছুটা হলেও বাধা দেয়। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসটা শুভ ফলদায়ক হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা তাদের সিনিয়রদের থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। বিবাহিত ব্যক্তিদের দাম্পত্য জীবন মধুর হলেও তারা একে অপরকে বেশি সময় দিতে পারবেন না। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের মনে কিন্তু অহেতুক অশান্তি তৈরি হতে পারে। যাদের জন্মছকে রবি এবং বৃহস্পতি একত্রিতভাবে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের কিন্তু সাময়িক কিছু শারীরিক সমস্যা হতে পারে। বিশেষত আপনাদের অ্যাসিডিটি, হজম সংক্রান্ত সমস্যা, অথবা ধরুন স্টমাক ইনফেকশান বা হয়তো কোনো ধরনের মানসিক চাপ, এইগুলির মাধ্যমে দেহ কষ্ট পাওয়ার একটা যোগ রয়েছে। তাই বুঝে শুনে আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। বাইরের খাবার না খাওয়াই ভালো। তেল জাতীয় খাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যদি প্রতিনিয়ত মেডিটেশন এবং রেমেডিগুলি করেন তাহলে কিন্তু মানসিক দুশ্চিন্তা আর আগের মতো থাকবে না। আপনার মন বেশ ফুরফুরে এবং চাঙ্গা অনুভব করবেন। সর্বদা লক্ষ্য করবেন যে আপনার কিন্তু নতুন কিছু করতে ইচ্ছা যাচ্ছে। তবে নতুন কিছু করবার আগে অবশ্যই গুরুজনদের পরামর্শ নিন,
যে কোনো জায়গাতে অর্থ ব্যয় করে দিলে হঠাৎ করে সমস্যার মধ্যে পড়তে পারেন। কারোর প্ররোচনায় কিন্তু পা দেবেন না। আপনারা জানেন না আপনাদের মধ্যে কি কোয়ালিটি আছে এবং কিভাবে আপনারা এগিয়ে যেতে পারেন। নিজেদের ওপর বিশ্বাস রাখুন। সরকারি চাকরি পরীক্ষার্থী যারা আছেন, তাদের সুযোগ থাকলেও একটু বেশি পরিশ্রম আপনাকে করতে হবে। কুম্ভ রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন, তাদের কিন্তু এই সময় নিজেদের এবং নিজেদের পরিবারের মানুষদের কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভুল অথবা অসৎ সঙ্গে পড়ে আপনারা কিন্তু যে কোনো ভুল পথে চলে যেতে পারেন, আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অনেকগুলি সমস্যা এখানে লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষাকে কেন্দ্র করে যারা বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা শুভ। সাহিত্য, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চিকিৎসা বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের কিন্তু সফলতা অনেক বেশি আসবে। 23 তারিখের পরে যাদের হার্টের সমস্যা আছে, তারা কিন্তু একটুখানি কষ্ট পেতে পারেন। যদি আপনাদের হার্টের কোনো সমস্যা আগে থেকেই থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিন। চোখে যাদের গ্লুকোমা রয়েছে, তারা কিন্তু চোখের যত্ন বিশেষ করে নিন। যদি আপনাদের রেবতী নক্ষত্রে জন্ম হয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির যোগ থাকছে। জন্মছকে কেতুর অবস্থান এবং সংখ্যাতত্ত্ব অনুসারে তবেই আপনি লটারি ক্রয় করবেন। যদি লগ্নে কেতু বৃহস্পতির সাথে আপনাদের অবস্থান করে থাকে, তাহলে বর্তমান সময় আপনাদের কিন্তু রাজযোগ তৈরি হবে। আবার যদি আপনাদের লগ্নের একাদশে শনি বিরাজমান হয়, তাহলে কিন্তু আপনাদের উপার্জন ভাগ্য ভালো মন্দ মিশিয়ে চলবে। বাধার মধ্যে দিয়ে উন্নতি আসবে, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু আধ্যাত্মিক রাস্তার মধ্যে দিয়ে আপনারা যান, অনেক বেশি আপনারা কিন্তু পজিটিভ একটা এনার্জি পেয়ে যাবেন। যদি নতুন ব্যবসা শুরু করে থাকেন, তাহলে এই সময় ছোট ছোট কিছু বাধা আপনার জীবনে আসতে পারে। আপনার চারিদিকে অনেক নেগেটিভ মানুষ আছে, তাদের কথা শুনলে এবং প্রতি ক্ষেত্রে যদি ওগুলো যাচাই না করেন, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। আপনাদের অনুরোধ করব, সকলের কথা এই সময় কিন্তু যাচাই করে নেবেন। রেমেডি হিসেবে আপনারা স্বামী গাছের পুজো বেশি করে করুন। কালো কাপড়ে সর্ষে এবং 3টে বেলপাতা, সাথে একটু কালো জিরে একত্রে আপনার বাসস্থানে এবং কর্মক্ষেত্রে ঝুলিয়ে রাখুন। দোকানের উত্তরে লক্ষ্মী গণেশের মূর্তি রাখতে পারেন। উত্তর পূর্বে পারদ শিবলিঙ্গের একটি মূর্তি রাখলে কিন্তু ভালো হবে। বাসস্থানের উত্তর দিকে আপনারা 7টা ময়ূরের পালক রাখতে পারেন এবং দক্ষিণ পশ্চিমে যদি আপনি 17টা লাকি বাম্বুর গাছ স্টিক আপনি যদি রাখেন, সেটা কিন্তু আপনাদের জীবনে অনেক বেশি পজিটিভ এনার্জি নিয়ে আসবে। কুম্ভ রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকবে। এই সময় আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম অনুযায়ী অর্থ হাতে আসবে না। জীবনযাত্রার মান বৃদ্ধির কারণে বেশ কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, তাই সাময়িক আর্থিক চাপের মধ্যে আপনাকে পড়তে হবে। তবে এটাও আপনাদের বলবো, যেহেতু আপনাদের বৃহস্পতি ভালো, তাই চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার বুধ লগ্ন থেকে 3য় স্থানে অবস্থান করে, তাহলে কিন্তু ব্যবসায়ীদের চিন্তার অবসানও ঘটবে। এই সময় চেষ্টা করলে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফলের দোকান, চায়ের দোকান, চামড়ার ব্যবসা, এই সমস্ত ব্যবসাতেও চূড়ান্ত লাভের যোগ থাকছে। আপনারা পুরনো বাধা বিপত্তি কাটিয়ে নিজের চেষ্টাতেই নিজেদের ব্যবসাকে গুছিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিশেষ করে যাদের আশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু শরীর ভালো থাকবে এবং কোনো ধরনের সিরিয়াস জটিলতা তাদের ক্ষেত্রে দেখা দেবে না। তবে বেশ কিছু ক্ষেত্রে মেজাজ খিটখিটে প্রকৃতির থাকতে পারে। এই জন্য অল্পে ধৈর্য হারিয়ে ফেলে পারিপার্শ্বিক মানুষজনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। রাশিপতি শুক্র দ্বাদশ স্থানে অবস্থান করায় আপনাদের কিন্তু এই পরিস্থিতি উন্নত হবে, তবে একটু সময় লাগবে। যাদের স্কিন অ্যালার্জি আছে, তারা আরোগ্য লাভ করবেন, কিন্তু আমি আপনাদের তাও বলবো চিকিৎসকের পরামর্শ কিন্তু এই সময় আপনারা নিন। মুদির দোকান, হার্ডওয়্যার্সের দোকান, মিষ্টির দোকান, এই সময় এই ধরনের ব্যবসা যারা করছেন, তারা ব্যবসায় কিন্তু বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ আছে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে, শুভত্ব বজায় থাকবে।
কুম্ভ রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কিন্তু এই সময় শুভ থাকবে না। রাশিতে মঙ্গল অবস্থান করায় এবং চতুর্থে কেতু থাকায় গৃহসুখ এবং দাম্পত্য সুখ থেকে আপনারা সমস্যায় আসতে পারেন। এটা আপনাদের দাম্পত্য সুখকে হানি করবে। পূর্ণবসু নক্ষত্রে যারা জন্ম তারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেও মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনাদের এই অস্থিরতা দূর করতে আপনাদের বলবো 3 ধাতুর আংটি আপনারা কিন্তু বৃহস্পতিবার ধারণ করে ফেলুন। নীল, সবুজ, গোলাপি রং জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করুন। আপনারা ধূমাবতী দেবীর পুজো করুন। ওম নমো ধূমেশ্বরী সিদ্ধেশ্বরী নমঃ এই মন্ত্রটি প্রত্যহ 11 বার ব্রহ্ম মুহূর্তে জপ করবেন। এছাড়া আপনাদের উপার্জন ভাগ্য মধ্যম প্রকার থাকলেও আর্থিক সচ্ছলতার দিকে কিন্তু একটু বাধা আসবে। আপনাদের প্রত্যেকটা কাজের যে ফলাফল সেই ফলাফল পেতে আপনাদের একটু দেরি হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি থাকায় উপার্জন ভাগ্য কিন্তু ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সাময়িক ব্যয় বৃদ্ধি হতে পারে, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন আয় ব্যয়কে মিলিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। সঞ্চয় করা তুলনামূলক কঠিন হতে পারে। জমি বাড়ির ব্যবসায় আপনারা বিনিয়োগ করলে এই সময় কিন্তু শুভ হবে। বিশেষ করে যাদের জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ রয়েছে তাদের জন্য বলবো, অথবা ধরুন যাদের রাহুর দৃষ্টিতে শনি এবং চন্দ্র আবদ্ধ রয়েছে তারা কিন্তু এক মুঠো গোবিন্দভোগ চাল তার সাথে কাঁচা হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় প্রতিদিন ভোরবেলায় অর্পণ করবেন, এবং যখন অর্পণ করবেন তখন যেন আপনাদের কেউ লক্ষ্য না করে সেটা কিন্তু নজর রাখবেন। রাহুর দোষ এতে আপনাদের দূর হবে, শত্রু নাশ হবে। বিশেষ করে যাদের দেবাড়িগণ এবং চন্দ্র পীড়িত তাদের কিন্তু অর্থহানির সম্ভাবনা থাকছে এই সময়। তবে অর্থর প্রয়োজনে সহযোগী মানুষদের পাশে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা নিরাশ হবেন না, আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করুন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের জীবন কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি সর্বদা আপনাদের সাথে আছি। যদি আপনাদের জন্মছক অথবা বাস্তু সংক্রান্ত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি আপনাদের প্রশ্ন সমাধানের চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।